আজ শেষ হচ্ছে ৬ দিনের অপেক্ষা, শোক আর জল্পনার অধ্যায়। লাখো মানুষের শেষ বিদায়ের সাক্ষী হওয়ার পর অবশেষে স্পষ্ট হয়েছে কোথায় চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই গন্তব্য ঘিরেই এখন মধ্যপ্রাচ্যের নজর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন ইরাকের পবিত্র শহর নাজাফ থেকে ইরানের মাশহাদে নেওয়া হচ্ছে। মেহের নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ৯ জুলাই মাশহাদেই তাকে দাফন করা হবে। খামেনির মৃত্যুর পর গত ৬ দিন ধরে ইরান ও ইরাক জুড়ে রাষ্ট্রীয় শোক, জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করা হয়েছে। এর অংশ হিসেবে ইরাকের শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র শহর নাজাফ ও কারবালায় লাখো মানুষ জানাজায় অংশ নেন। বিভিন্ন শহরে শোক সভা ও দোয়ার আয়োজনও করা হয়। নাজাফ থেকে মাশহাদে কফিন স্থানান্তরের মধ্য দিয়ে শেষ হচ্ছে এই দীর্ঘ শোকানুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এরপর মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজারের পাশে তাকে দাফন করা হবে। খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদী গোলপায়েগানি জানিয়েছেন, জীবদ্দশায় আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে ইমাম রেজার মাজারের কাছে সমাহিত করা হয়। তার সেই শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে মাশহাদেই দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইরানি কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে ইরানের অন্যতম প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক নেতার শেষ যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।